সকলকে শেষ পর্যন্ত কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের 21তম পারার প্রথম যে আয়াতটা, সেই আয়াতটা আপনাদের সামনে পেশ করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসও পাঠ করেছি। এই দুইয়ের আলোকে আলোচ্য বিষয় নির্ধারণ করেছি। যারা ইউটিউবের ভাইয়েরা আছেন, আলতো ফালতো থাম্বনেল আর হেডলাইন দিবেন না, কথা বলেন ঠিক কিনা? আমি বলে দিচ্ছি কি দিবেন। আমার বিষয়বস্তু হলো আদর্শ সমাজ বিনির্মাণে নামাজের ভূমিকা। মুখস্থ করেন, আদর্শ সমাজ বিনির্মাণে নামাজের ভূমিকা। এটা হবে আমার আলোচ্য বিষয়ের নির্ধারিত টাইটেল, কথা বলেন ঠিক কিনা? আমি এতটা ভাইরাল হতে চাই না যে ফাটায় লাইছে আজকে হুজুরে, কুবায় লাইছে, সেদায় লাইছে, না, এই সমস্ত দরকার নেই। দিনী মাহফিলে ফাটানো, সেদানো, কুবানোর দরকার নাই। সুন্দর টাইটেল দেন, ভিউ কম হোক। যদি আল্লাহর দরবারে কেউ কবুল হয়, তাহলে কেমনে আপনি ভাইরাল হবেন আর রুজি কিভাবে হবে সেটা নির্ধারণ করবেন কে? আর জোরে কয় না কে? যদি আলতু ফালতু উল্টা পাল্টা করেই টাকা কামানো উদ্দেশ্য হয়, তাহলে তো টিকটক করলেই হয়, কথা বলেন। আমরা কি উল্টা পাল্টা করে টাকা কামাই করতে চাই? আল্লাহর হুকুমে, রাসূলুল্লাহর তরিকায় নিয়ত শুদ্ধ করে আল্লাহ যা রিজিকে রেখেছেন সেটাতেই সন্তুষ্ট, কথা বলে টিকে নেন। এজন্য আমার বিষয় হলো আদর্শ সমাজ বিনির্মাণে নামাজের ভূমিকা। এই বিষয়ে আলোচনা করার আগে আমার মনে প্রাণে যাদেরকে ভালোবাসি, আমার শ্রমিক ভাইদেরকে, কোনাবাড়িতে সব ইমামরাই শ্রমিকদের পক্ষে, শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট কথা প্রতি জুমায় বলেন। তবে আমি আমার নিজেরটা, মানুষ ছোট তো, এই জন্য নিজের উপর আত্মবিশ্বাস বেশি। আমি মনে হয় আমার চেয়ে বেশি শ্রমিকদের কল্যাণে, শ্রমিকদের পক্ষে ভূমিকা খুব কম ইমাম সাহেব রাখে, কথা বলে ঠিক কি? আমাদের এখানে কয়েকদিন আগে সাপ্তাহিক ছুটি, যে শুক্রবারের জায়গা কোন দিন নিছিল, সবাই শুক্রবার চেঞ্জ করে নিয়ে আসছে, কিন্তু আমগোটা আর পাল্টায়। পরে একদিন জুমায় কইছি পাল্টাবেন নাকি অবস্থা গুরুচরণ করালাম, পরের সপ্তাহে আবার শুক্রবার নিয়ে আসছে, কথা বলে ঠিক কি? তো সেই শ্রমিকদের উদ্দেশ্যে দুটি কথা যদি শুরুতে না বলি, তাহলে হৃদয়ে শান্তি পাওয়া যাবে। কারণ এরাই ইতিহাস রচনা করেছে। 22 মাইল কোনাবাড়ির মধ্যে এরাই প্রমাণ করেছে নিম্ন আয়ের, স্বল্প আয়ের মানুষ হয়েও কোরআনের সবচেয়ে বড় তাফসীর উপস্থাপন করা যায়, পরিবেশন করা যায়। এর জ্বলন্ত উদাহরণ আজকের শ্রমিকরা, কথা বলে ঠিক কি? আল্লাহ পাক এদের এই আয়োজনকে দীর্ঘমেয়াদী আরো লম্বা সময় করার তৌফিক দেন, বলেন আমিন। আমার প্রাণের শ্রমিকরা সবসময় উলামায়ে কেরামের সাথে পরামর্শ ক্রমে সব আয়োজন করে, এবং আমরাও মনে প্রাণে সর্ব অবস্থায়, আমার কাউন্সিলর সবসহ বলছেন, যেভাবে যেটুকু সাপোর্ট সহযোগিতা প্রয়োজন, প্রশাসনিক, এলাকা ভিত্তিক, যেখানে যা দরকার, ইনশাআল্লাহ আমরা আছি না নাই? কথা বলেন আছি না নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শ্রমিকরা বাড়ি রংপুর হোক, বাড়ি বরিশাল হোক, সীমানা কিন্তু বাংলাদেশের ভিতরে আমাদের, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভয় নাই, ইতস্ত নাই, হীনমন্যতা নাই, শুধুমাত্র ঈমান রাখবো আল্লাহর প্রতি, ভরসা তাওয়াক্কুল হবে আল্লাহর প্রতি, দিনের কাজে এগিয়ে যাব, সকল বাধা দূর করে দিবেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের পক্ষে অনেক কথা বলেছেন, অনেক কথা। একটা কথা শুধু বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরকুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদারেরা, হে আমার উম্মতেরা, যদি কোনো মানুষের শ্রমের বিনিময়ে তোমরা কাজ নাও, তাদের শ্রমকে তোমরা ক্রয় করো, শ্রমিক নিয়োগ করো। শ্রমিক যখন কাজ করবে, তার নির্ধারিত ডিউটি, দায়িত্ব যখন শেষ করে নেবে, তার শরীরের ঘামগুলো শুকানোর আগে আগে
তার উপযুক্ত ন্যায্য পাওনাটা তার হাতে হস্তান্তর করে দেয়। আলহামদুলিল্লাহ, আমাদের আশপাশে যে গার্মেন্টস গুলো আছে যথাসময়ে নির্ধারিত সময়ে বেতন ভাতা দিয়ে দেয়। যদি কোনো গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টস মালিক, কোনো ফ্যাক্টরির মালিক 1 মাস ডিউটি করার পরেও নির্ধারিত সময়ে তাদের বেতনটা না দেয়, ওই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কষ্টের বোঝা তোমার উপর বর্তাবে। কথা বলেন ঠিক কিনা? এমনটা করা যাবে না। শ্রমিকদের বেতন ভাতা নিয়ে টালমাটাল করা যাবে না, কারণ শ্রমিকদের প্রতি ফোঁটা ঘামের উপর এক একটা ইট নির্মিত হয়ে অট্টালিকার রূপ ধারণ করেছে। কথা বলে ঠিক কিনা? এদের শ্রমের প্রতিটা ফোঁটা ঘামে এর উপর ভিত্তি স্থাপন করেই এক একটা ইট লেগেছে, আর বিশাল বিশাল অট্টালিকা করেছ, কোটি কোটি টাকার মালিক হয়েছ। সুতরাং শ্রমিকদের ঘামকে অবমূল্যায়ন করে এই দেশে কেউ ব্যবসা করতে পারবে না, পারবে না। কথা বলে ঠিক? 1 নম্বর কথা। 2 নম্বর, শ্রমিকদেরকে অবৈ দিয়ে বলি, শুধুমাত্র একটা ডিউটি আপনাদের করতে হবে, তাহলে ইনশাআল্লাহ ধনীদের চেয়ে, শিল্পপতিদের চেয়ে 500 বছর আগে তোমরা জান্নাতে চলে যাবে। নবীজির দোয়া শিখাইছিলাম না, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ, নবীজি বলেন, আমি মিসকিনদের সাথে থাকতে চাই, মিসকিন হয়ে মরতে চাই, মিসকিনদের মাঝখানে হাসরের দিন উঠতে চাই। সুবহানাল্লাহ। আয়েশা জিজ্ঞেস করছিলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? নবীজি বলছিলেন, ও আয়েশা, তুমি জানো না, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াহিম বি40 খরিফা। এই গরিবরাই, শিল্পপতি, ধনাঢ্য যারা আছে, ভিআইপি, সিআইপি, এদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহান। তবে কিছু ডিউটি আছে না নেই? নাকি সারা দিন খালি কাজ করবো আর খাবো আর ঘুরবো আর উল্টা পাল্টা করবো, আল্লাহর কোনো ডিউটি পালন করবো না, এরপরও জান্নাতে 500 বছর আগে চলে যাবে? কথা বলে না কেন? হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুল লাহুম আজরান। হে আমার শ্রমিক ভাইরা, মালিক যদি একটা আমল করে, একটা কাজ করে, বিনিময়ে একটা প্রতিদান, একটা পুরস্কার পাবে। মালিকে কাজ করলে, একটা নেক আমল করলে বিনিময়ে একটা প্রতিদান পাবে। কিন্তু বিশ্বনবী বলেন, 3 শ্রেণীর মানুষ এমন আছে যারা, এই 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ একবার প্রতিদান দিবেন না, দ্বিগুণ মানে ডাবল প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ প্রতিদান 1 ভাগ দিবেন না, 2 ভাগ দিবেন। 1 গুণ দিবেন না 2 গুণ? মা কথা দি বন্ধ হয়ে গেছে। 1 গুণ না 2 গুণ? সিঙ্গেল না ডাবল? এরা কারা? সবার কথা আমি বলতে পারবো না, শুধু আমার শ্রমিকটার পক্ষে কথা বলা দরকার, শ্রমিকেরটাই বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল আব্দুল মামলুকু ইযা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন শ্রমিক, কোন চাকর, কোন মজদুর, সে যদি তার মালিকের হকটাও ঠিক মতে আদায় করে, আবার সাথে সাথে আল্লাহর যে দেওয়া হক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে পড়ে, মিথ্যা বলে না, ধোঁকাবাজি করে না, মানুষকে ঠকায় না, আমানতের খেয়ানত করে না, হারাম পন্থায় পা বাড়ায় না, এক কথায় আল্লাহর হকটাও আদায় করে, মালিকের হক আদায় করে। বুঝে থাকলে বলুন তো, একজন শ্রমিক একসাথে কয়টা হক আদায় করে? সবাই কয় না? একটা হলো নিজের মালিকের হক, আর একটা হলো কার হক? আর মালিক যে মানে শিল্পপতি, বাড়িওয়ালা বা আমরা যারা আছি, আমরা তো কোনো শ্রমিক না, আমরা তো শুধু আল্লাহর হকই আদায়। আমাদের কোনো মালিক নাই, কিন্তু শ্রমিকের মালিক আছে না নেই? তাহলে মালিক একসাথে আল্লাহর হক আদায় করে, আবার তার নির্ধারিত মালিকের হক আদায় করে। এই জন্য বিশ্বনবী বলেন, লাহুম আজরান। যেই শ্রমিকেরা একই সাথে মালিকের হক আদায় করবে আর আল্লাহর হকটাও আদায় করবে, আল্লাহ পাক ওই শ্রমিকদেরকে প্রত্যেকটা আমলের বিনিময়ে 1 গুণ নয়, ডাবল সব দান করে দিবে। লাহুম আজরান, এদের জন্য ডাবল ডাবল সব। সুবহানাল্লাহ। এই জন্য আমার শ্রমিক ভাইদের আল্লাহর হক আদায় করতে রাজি আছি না? না খালি প্রতি বছর একটা করে তাফসীর মাহফিল দিলেই সব সারা, আর কোনো কাজ নাই? জোরে কয় না? আছে না? নাই?
সবার আগে শ্রমিকদেরকে নামাজি হতে হবে। কথা বলে ঠিক কিনা? আজকের বিষয়বস্তু কি ছিল? আদর্শ সমাজ বিনির্মাণে নামাজের ভূমিকা। আনকাবুত, সূরা আনকাবুত থেকে ৪৫তম আয়াত আপনাদের সামনে পেশ করেছিলাম। ভূমিকাতে শুনুন। মানুষের ফিতরাত, নেচার হলো